হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। গুরুজনদেরকে প্রণাম জানিয়ে, ছোট ছোট ভাই বোনদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে কিন্তু সানডে, তো সানডে মানে সানডে ফান্ডে। তো চলো আজকে সানডেতে কী কী করবো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে দেখো সকাল সকাল বানিয়ে নিয়েছে, এখানে আমার দিদা বানিয়েছে চা, আর এখানে বানানো হবে লুচি। গরমের মধ্যে লুচি জাস্ট কোনো মানে হয় বলো? আর এখানে দুষ্টু বানিয়ে নিচ্ছে দেখো কোল্ড কফি, শুধু ওর জন্য। আমি কিন্তু কোল্ড কফি খাবো না, শুধু দুষ্টু খাবে। ব্যাস ব্যাস ব্যাস, কতটা বানিয়েছিস এই দেখো, ধাক্কা মেরে মেরে বের করে দিচ্ছি। মা, বোতলটাকে কি হাল করে ফেললো। শয়তানের শিরোটাকে দেখি কি করছে, কি অবস্থা করেছে জাস্ট দেখো। মানে ও রোজগারের কাজ এগুলো, আর কিছু না। চলো কথা না বাড়িয়ে চটপট করে সকালের টিফিনটা করে নিই। তো দেখো টিফিন নিয়ে চলে এসেছি, সকালের ব্রেকফাস্ট। এটা হচ্ছে কালকে রাতে করেছিলাম ঘুগনির সাথে ছোট ছোট চিকেন দেওয়া। আর এই যে আমাদের এত গরম, তো কী হচ্ছে, চা খেতে আমি কখনো ভুলে যাই না, কারণ চাটা আমি খেতে ভালোবাসি। দেখো ঘাম কিন্তু আমার ঝরতেই আছে, কিন্তু তারপরেও কিন্তু চা খাওয়া আমার বন্ধ নেই। চা আমি খেতেই থাকবো, কারণ চা খেতে আমি এমনিই ভালোবাসি। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো আমার পাখাটা দেখছো, প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। এতটাই আওয়াজ হচ্ছে যে মানে কোনো কিছু শুনতে পাচ্ছি না বা কোনো কিছু বুঝতে পারছি না। তো খেতে খেতে কিন্তু আমরা অনেক গল্প করে নিলাম, কারণ আমাদের মেয়েরা মানেই হচ্ছে আমরা খেতে বসে প্রচুর গল্প করি। আর এখানে দেখো দুষ্টু আমার সাথে কেমন নাটক করে দিল। ও ফার্স্টে আমাকে দেওয়ার নাম করে ও নিজে খেয়ে নিল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও খেতে পারি। তো সে আমি পরের বার আমাকে দিচ্ছিলো, কিন্তু আমি কিছুতেই খাবো না। তাও আমাকে বললো যে মা আমি এবার আর এরকম করবো না। তো আমাকে দিয়ে দিল, আমি খেয়ে নিলাম। আর আমার দিদাকে বললাম যে আমার দিদাকে একটু খাইয়ে দিতে বললাম, কারণ বাবা রে আদিক খেতা। তো এখানে আমি একটু রুটি করে নিলাম। আমি এক্ষুনি তো গুলো করলে খেলাম। 1 ঘন্টা হয়ে গেছে গুলো করে খেয়েছিস। 1 থেকে 2 ঘন্টা হয়ে গেছে না দিদমা? আচ্ছা দিদমা, ওর শরীরটা খারাপ বলে তার জন্যই তোকে বলছি, তাই তো? তো গেছে শিরো বেরিয়ে উপরে চলে গেছে মাসিদের ঘরে, আর ওরা এখন এসছে। এই দেখো তো মাসির বাড়িতে গিয়ে কি করছে বলতো? কি দরজার মধ্যে গিয়ে দাঁড়া দেখাচ্ছি, নাম বেটা নাম। মাসিরা তো বাড়িতে নেই, মা বাড়ি গেছে। আমি যখন বলছি তো মাসি নেই এরকম করছে। এগুলো কিন্তু আমাদের মিনি কিচেনের রান্নার বাটি। আর আমি কাপড় কেচে নিয়েছিলাম, আর পুরো কালকের বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য ওখানে জলে ভরে গেছিলো। তো আজকে কিন্তু আরাম পাচ্ছে। আচ্ছা এখানে এখানে ওর সব থেকে বেস্ট হচ্ছে এই ফেসিয়ালটা। এই যে এই যে ওই কুকুরটাকে আবার ফেসিয়াল হয়েছে। কোথায় যাচ্ছিস? এই ভগবান, মেরে ফেলবি নাকি রে তুই? এই তোর মুখ দেখিস, পাগল হয়ে গেছিস নাকি? আর তুই কি করছিস বসে? আমাকে পিটিয়ে দিয়ে চলে গেল ঘুরতে, আমি এবার কি করবো? তা আবার মুখের উপর বডি ফেলে গেল। ভগবান, এই বাবা কত বড় দেখে এই গোটা চুরি করে কি খাচ্ছে? চুরি করে কি খাচ্ছ? তো কালকেকার রাতেকার ডাল ছিল এটা, আমি কিন্তু ফেলে দেইনি। ডালটাকে গরম করে নিয়েছি, আর এখানে দেখো মাছের তেল করে নিয়েছি। আর এখানে শিরোর খাবারটা মাখা হচ্ছে, তারপরে করে নিয়েছিলাম চিকেন। তো কথা না বাড়িয়ে চলো খেতে দিয়ে দিই।
একদিকে চিকেন, একদিকে ঘুগনি, ভাত মাছ সব খিচুড়ি করে দিয়েছে আমার। এখন পাখাটা ওদিকে ঘোরাবে। কিরে উঠছিস? করে নে। এই চিরো, চিরাই। তো ঘুম থেকে উঠে আমি একটু চা বসিয়ে নিয়েছিলাম, দিদা আর আমি চা খাবো। তো এখানে দেখো চা আর বিস্কুট আমি নিয়ে নিয়েছি, আর কালকে আর একটু মুড়ি ছিল, মানে মুড়িটা গপিয়ে খাচ্ছিস। খা খা খা। অতটা ভালো না, ভালো হয়নি? আটা ম্যাগিটাই ভালো না। ভালো না? দেখি দে দেখি। ঘুম থেকে উঠে পুরো চোখ মুখ ফুলে গেছে আমার। মোটামুটি ঠিক আছে। আর আমাদের বাড়িতে দেখো 12 মাসে 13 পার্বণ তো লেগেই চলেছে। এখানে করে নিচ্ছি কিন্তু আমি একটু চিকেন পকোড়া, কারণ সন্ধ্যাবেলা আর একটু কিছু খেতে ইচ্ছে করছিলো সেই জন্য। তো ফাইনালি আমার চিকেন পকোড়াটা করা হয়ে গেছে। চলো এবার খাওয়া যাক, কেমন হয়েছে টেস্ট করে দেখি। আর এখানে শিরোকে দেখো দুষ্টুমি করতে, ওর কিন্তু বন্ধ থাকে না। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকে সানডেটা আমাদের এইভাবে কাটলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই।